আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে একটি বর্ষাকালের দৃশ্য এঁকে দেখাবো। দেখুন কত সহজে আমরা এই দৃশ্যটি আঁকবো। প্রথমে দেখুন একটি ঘরের শেপ আঁকবো, ঘরের চালা আঁকবো। ঘরের চালা সহজে আমরা এইভাবে আঁকি। এরপর যদি আরেকটা ঘর আঁকি, আরেকটা ঘর আঁকা আরো সহজ। দেখুন এইভাবে এখান থেকে আরেকটা ঘরের চালা আঁকলাম। এই তো আবার কি করব, এখান থেকে দুটা ঘর সহজে আঁকা হলো। এবার দরজা জানালা আঁকতে হবে। এই যে ছোট্ট দুইটা ঘর, এর উপরে দেখুন এইভাবে করে ডাল আঁকবো আমরা। গাছের ডাল দুইটা ঘরের উপরেই আমরা আঁকলাম। এরপর কি করব, এখান থেকে দেখুন এই তো ঘুরে ঘুরে পাতা আঁকলাম আমরা। এরপর এখানে আবার গাছের পাতা আঁকবো। এরপর দেখুন এই রকম ঘর আবার আমরা এখানে আঁকবো। দেখতে পাচ্ছেন এখানে আবার ত্রিভুজের মতো করে এভাবে একটি ঘরের চালা আঁকবো। এরপর আবার এখানে দেখুন এর উপরে ওই পাশে আমরা যেরকম করেছি সেরকম করেই আরেকটা ঘর আঁকবো। তাহলে ওই পাশে দুইটা এবং এই পাশে দুইটা, এই দুইটা ঘর কিছুটা সামনে আছে, এজন্য বড় মনে হচ্ছে। এটাতেও কিন্তু দরজা জানালা আঁকতে হবে। এবার এখান থেকে আমরা একটি লম্বা গাছ আঁকবো। পাতা কিন্তু একই রকম করেই হবে। এবার আমরা এই পাশেও ঘর আঁকবো। এই পাশের ঘরটা দেখুন, এটা দূরের ঘর, একটু কাছের ঘর, এটা আরো কাছের ঘর। তাহলে এই ঘরটা আরো বড় হবে, কারণ কাছের জিনিস বড় হয় এবং দূরের জিনিস ছোট হয়। কাছের ঘর দেখতে বড় লাগবে, দূরের ঘর ছোট লাগবে। ঘর আঁকা অনেক সহজ। দেখুন তিনটা ঘর আমরা কিন্তু একই রকম করে আঁকলাম, 6টা ঘর। এবার এই ঘরের ওপর থেকে দেখুন এইভাবে আমরা তাল গাছ আঁকবো। তাল গাছ আঁকাও অনেকটা সহজ করে শেখাবো। দেখুন এই তো তাল গাছ, 4টা পাতা আঁকলেই তাল গাছটা সুন্দর বোঝা যায়। কঠিন করে আঁকা যাবে না, সহজ করে আঁকতে হবে। এর মাঝে যদি একটু একটু এভাবে দাগ দেওয়া হয় তাহলেও সুন্দর লাগবে। দৃশ্যটা আমরা সুন্দর করার চেষ্টা করব। এরপর দেখুন এখানে একটি বড় একটা কূপ আঁকবো আমরা, যেখান থেকে গ্রামের মানুষেরা খাবার পানি সংগ্রহ করে। এই কূপের মাঝে এভাবে করে দাগ দিলেই, এই তো দেখুন এভাবে দাগ দিলে ইটের গাঁথনির মতো লাগবে। একেবারে সহজ, ছোট ছোট জিনিসগুলো আমাদের আঁকতে হবে। কূপ আঁকলাম, এখন এখানে একটা খুঁটি দিলাম এবং এখানে আরেকটা খুঁটি দিব। দেওয়ার পর এখানে একটা সোজা দাগ দিব। এখন এখান থেকে দড়ি, দেখুন দড়িটা আমরা কিভাবে আঁকবো। দড়িটা এর ভিতরে ঢুকে দিলাম এবং দেখুন এখানে এটার সাথে এভাবে ঘুরে রেখে দিলাম। এই পাশে দেখতে পাচ্ছেন আরেকটা পলের পালা আঁকবো আমরা। বেশি বড় না, ছোট্ট করে একটা পলের পালা আঁকলাম। আর এই পাশে পলের পালার এই পাশে দেখুন একটা গরুর খাবার পাত্র বা চারি আঁকবো। ছোট্ট করে আঁকছি আমরা। আশা করছি এভাবে আপনারা আঁকতে পারবেন। দৃশ্যটাকে আমরা আর কঠিন করব না। এখান থেকে সোজা একটা দাগ হবে। দাগটা আপনারা স্কেল দিয়েও দিতে পারেন, দেখুন এই বরাবর। আবার এখান থেকে সামনের যেই জিনিসগুলো থাকবে সেগুলো শুধু বাদ রেখে দাগটা দিতে হবে আমাদের। এই যে দাগ দেখতে পাচ্ছেন, এই দাগের ওপর দিয়ে এইভাবে করে দূরের গাছপালা বা পরের গ্রামের গাছপালা দেখা যাচ্ছে। এইভাবেই আঁকতে হয়। আকাশে একটা সূর্য আঁকবো আমরা, শুধু একটা গোল দিয়ে। এরপর দু একটা পাখি উড়ে যাচ্ছে, চিকন দাগে আঁকলেই হবে। এই ঘর বাড়ির মাঝে দিয়ে একটা রাস্তা, গ্রামের রাস্তা, আঁকা বাঁকা রাস্তা যদি আঁকা যায় সুন্দর লাগে। এই রাস্তাটা এই বরাবর ওই দূরের গ্রামে গেছে।
এরপর এখান থেকে সরুভাবে নিয়ে এসে দেখুন এই তো এইভাবে করে এটার সাথে লেগে দিলাম এবং এখান থেকে দেখুন আবার এভাবে এই রাস্তার ধারে এভাবে একটু ঘাস আঁকলে সুন্দর হবে। এই ঘাসগুলো আঁকা অনেক সহজ। তো বন্ধুরা, ভিডিওটি দেখে শেষ পর্যন্ত দেখে কেমন লাগলো সুন্দর এই গ্রামের দৃশ্যটি, গ্রামীণ জীবনের চিত্র, গ্রামের ঘরবাড়ি, গাছপালা, মেঠো পথ, আকাশ, সূর্য, পাখি, এগুলো মিলে সুন্দর একটি দৃশ্য। আশা করছি যদি শিখতে পারেন, আঁকতে পারেন এবং নিজেই রং করতে পারেন, দৃশ্যটি আরও সুন্দর দেখাবে। এভাবে প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখে নিজে শিখুন, অন্যকে শেখান। সোনামণিদেরকে ড্রয়িং শেখাতে এই ভিডিওটি তাদেরকে শেয়ার করুন, তারা ভিডিওটি দেখবে এবং নিজে নিজেই আঁকবে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।